আবারও মিশন কোরবানি ঈদে আমরা আবারও বাসা চলে যাব। ওই আনন্দের ভিতরে দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু সবাই তো আনন্দ করে যাইতে চায়। চেষ্টা করেছি ভালোভাবে ঈদ করার, স্ট্রাগল তো করেছে বাবা মা সবাই। সারা বছর যে কষ্ট, দুঃখ, বেদনা, ঢাকা শহরের যে পরিমাণ খরচ, যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অত্যাচার চলে আমাদের উপরে, মানে ঈদের জন্য বাজেট রাখে প্রচুর পরিমাণে। সেই বাজেটটা কিন্তু তার থাকে না, কিন্তু তবুও সে ঋণ করে যেভাবে পারে মানুষের কাছ থেকে নেয় এবং পরবর্তী সময় সেই টাকাটা বিভিন্নভাবে জোগাড় করে। এনজয় শেষ, আবার কাজে ব্যাক করতে হয়েছে। ডিফেন্সের চাকরি মূলত আমরা যারা করি তারা ঈদেতে যে কোনো 2 ঈদে 1 ঈদে যাইতে পারে ভাই। ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে কিছুটা স্বস্তির সময় পার করে আবারও বাস্তবতার মুখোমুখি মানুষ। গ্রাম থেকে শহরে ফিরছে লাখো লাখো কর্মজীবী মানুষ, কিন্তু উৎসব শেষে তাদের পকেট প্রায় খালি। তাই তো জীবন যুদ্ধে আবারও বাস্তবতার মুখোমুখি হচ্ছে সেই মানুষগুলো। আজকে তাদের জীবনের গল্প জানতে সাথে রয়েছে আমি ইয়াসিন আরাফাত। ঈদের ছুটি শেষ, ফিরতি যাত্রায় বাস, ট্রেন, লঞ্চ সবখানে মানুষের ঢল। কারো চোখে ক্লান্তি, কারো চোখে অনিশ্চয়তা। উৎসবের হাসির আড়ালে লুকিয়ে আছে হিসাব নিকাশের চাপ। হ্যাঁ, অসাধারণ সময় কাটছে, অনেক জায়গায় ঘুরেছি, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, মোস্ট অফ দ্য পিপলের তো খুব বাজে সময় যাবে, কারণ এখন তো আবার স্যালারি পাবে না খুব তাড়াতাড়ি, হয়তো অনেকের 5 তারিখ বা 10 তারিখ হয়ে যাবে আগামী মাসের। তো এই সময়টা তো সবার একটু টেনে টুনে চলতে হবে। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের এই কষ্টটা করতে হবে। বাংলাদেশের সিচুয়েশনে অনেকেই তো যেই স্যালারি পায় তা তো বাড়িতে গিয়ে শেষ করে ফেলছে, এখন সবাই ব্যাক করছে আবার কর্মস্থলে। তো এই সময়টা তারা তো এই সময়ের মধ্যে স্যালারি হয়তো পাবে না, পেতে হয়তো আগামী মাসের 5-10 তারিখ হয়ে যাবে। তো এই সময়টা তাদের কষ্টেই যাবে, একটু সার্ভাইভ করতে একটু প্রবলেম তো হবেই। ডিফেন্সের চাকরি মূলত আমরা যারা করি ডিফেন্স ফ্যামিলি, তারা ঈদেতে যে কোনো 2 ঈদে 1 ঈদে যাইতে পারে বাড়িতে। এর মধ্যে আমি ঈদের ছুটি যাইতে পারি নাই, আবার ঈদের পরে আমাদের ছুটি হয়েছে। আলহামদুলিল্লাহ, অনুভূতিটা বলার মতো না। অনেক মিস করি ঈদের টাইমে, ফ্যামিলিকে সবাই মিস করে, আমিও মিস করছি। মাস শেষে দেখা যায় আমাদের বেতন যখন 1 তারিখে পাই, 1 তারিখে আমাদের হাতে টাকাটা আসে, এর মধ্যে আমাদের টাকা খরচ করে টাকা থাকে না। আসলে তাদের জন্য তো জীবনটা আসলে অনেক কষ্টের। তারপরে সবাই হয়তো চেষ্টা করে নিজের মধ্যে নিজের সাধ্য মতো নিজের ঈদটাকে যত ভালোভাবে পালন করা যায়। সবাই আল্লাহর রহমতে চেষ্টা করেছি ভালোভাবে ঈদ করার, স্ট্রাগল তো করেছে বাবা মা সবাই, কষ্ট করেছে যাতে আমরা ভালোভাবে ঈদটা করতে পারি। স্ট্রাগল করেছে বাবা মা দুজনেই, আমার বাবা মা দুজনেই জব করে, দুজনেই অনেক স্ট্রাগল করেছে যে আমি যাতে অনেক ভালোভাবে ঈদটা করতে পারি, তারা যাতে ভালোভাবে ঈদটা করতে পারে। আসলে বাবা মার জন্য কথা অবশ্যই কি বলবো, এই জায়গাটা তো আসলে খুব ইমোশনাল একটা জায়গা। তারা যাতে খুব সুস্থ থাকতে পারে, তাদের হায়াত যাতে অনেক বেশি বৃদ্ধি পায়, আমরা সবসময় সেটার জন্য দোয়া করি। আমার দেশের বাড়ি ঢাকা, ঢাকায় আমি লোকাল, আর আমার অরিজিন হচ্ছে বরিশাল। রমজানের আগ থেকেই ব্যবসা বাণিজ্য মানুষের খারাপ, চাকরি বাকরি, দেশের পরিস্থিতিও খারাপ, সব কিছু মিলে মানুষ বাড়িতে গেল, বাড়ির থেকে ঈদ করলো, এখন আসছে। হ্যাঁ, এখন আবার নতুন আঙ্গিতে আবার মানে শুরু করবে, ঠিক আছে। তো এখন তো সবার পকেট খারাপ, মানে এখন সামনে দিয়ে বোঝা যাবে যে আসলে যে মানে দেশের পরিস্থিতি কেমন হয়, এটার উপর নির্ভর করে। পরিস্থিতি হচ্ছে হলো আসলে মানুষের নির্ভর করে হচ্ছে হলো মানুষের পকেটের উপর, টাকার উপর। মানুষ বাড়িতে গেছে, এখন তো মানুষ স্বাভাবিক শূন্য পকেট। এখন আবার হয়তো বা দেশ থেকে আসছে, তার স্বাভাবিক কর্মজীবন আবার সে ফিরে যাবে, সব কিছু মিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে, এটাই আশা করা। বাড়িতে ফ্যামিলিকে নিয়ে সাথে ঈদ করা একটা মজা আলাদা। আমরা যতই বাইরে থাকি না কেন, সবার নারীর টান বাড়ির টান থাকে আলাদা। আবারও মিশন আমাদের, সে আবারও এই কোরবানি ঈদে আমরা আবারও বাসা চলে যাব, এই টার্গেট নিয়ে, এই মিশন নিয়ে কাজ করতেছি কোম্পানিতে। দেখি আল্লাহ পাক সামনে কোরবানি ঈদে আবারও যেন বাড়ি পৌঁছাইতে পারে। ওই আনন্দের ভিতরে দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু সবাই তো আনন্দ করে যাইতে চায়। ওই ভিতরে দুর্ঘটনা ঘটে যায়। আনন্দটা খুব ভালো, ছোটরা করে মা বাপ না গেলে কান্নাকাটি করবো, স্ত্রী পোলাপান কাঁদবো না গেলে। আনন্দ তো আনন্দ একটা আলাদা জিনিস। এই জন্য আনন্দটা, চাকরিজীবী যারা ভালো টাকা পয়সা কামায় তারা আনন্দ বেশি করবো, যাদের ইনকাম সোর্স কম তারা কম করবো। ঈদটা মাশাল্লাহ ভালোই কাটছে, মানে গতবার যে পরিমাণ খরচ গেছে এবার একটু খরচটা বেশি গেছে। গতবার টাইম অল্প সময় স্পেন্ড করছি পরিবারের সাথে, বাট এখন একটু মানে আরও অল্প, এক কথা আরও অল্প টাইম স্পেন্ড করছি, বাট কী করব, কিছু করার নাই। অনুভূতিটা নিজের ফ্যামিলির লোকজন এক কথা ভালোই লাগে, নিজের ফ্যামিলির লোকের সবাই নিজের আপনজন। কারণ ঢাকা শহরে তো তেমন কেউ কারো চেনা জানা থাকে না, গ্রামে সবাই চেনা জানা থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে একসাথে মিশে আমরা ঈদ করি। সুতরাং এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগে। দেখা যাচ্ছে যে এক কথা ফ্যামিলির টানে, নারীর টানে মানুষ বাড়ি যায়। মূল বিষয়টা হচ্ছে এখানে আমরা আমাদের ভিতরের যেই সারা বছর যে কষ্ট, দুঃখ, বেদনা, ঢাকা শহরের যে পরিমাণ খরচ, যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অত্যাচার চলে আমাদের উপরে, কিন্তু বাড়িতে গেলে প্রায় সব কিছু একেবারে ভুলে যাই। এখন এতটুকু বলবো যে স্ট্রাগল তো করছি, বাট মানে খরচটা খুব বেশি হয়েছে, কিন্তু
আমরা যখন ঈদের পরবর্তীর জন্য একটা বাজেট রাখি, ওই বাজেটটা আমাদের হাতে থাকে না। তো অবশ্যই বেশিরভাগ মানুষ ঋণ করে, কারণ দেখা যায় অনেকে মানে ঈদের জন্য বাজেট রাখে প্রচুর পরিমাণে, ঠিক আছে, বাট সেই বাজেটটা কিন্তু তার থাকে না, কিন্তু তবুও সে ঋণ করে যেইভাবে পারে মানুষের কাছ থেকে নেয় এবং পরবর্তী সময় সেই টাকাটা বিভিন্নভাবে জোগাড় করে দিয়ে দেয়। এই একটা স্ট্রাগল। এখন চলতে একটু কষ্ট, বাট কি করব, কিছু করার নেই। বেতন শেষ, হাতে সামান্য টাকা, তবুও থেমে নেই জীবন। পরিবারের জন্য কেনাকাটা, যাতায়াত খরচ সব মিলিয়ে অনেকের পকেট এখন প্রায় শূন্য। তবুও স্বপ্ন থেমে নেই, কারণ জীবন মানে এগিয়ে যাওয়া। ঈদের আনন্দ হয়তো কয়েকদিন, কিন্তু জীবনযুদ্ধ চলমান প্রতিদিন প্রতিক্ষণ। তাই তো মানুষগুলো বলছে পরিবারের সাথে কাটানো সে মুহূর্তগুলোর আনন্দ তাদেরকে এই সামান্য স্যাক্রিফাইস করতে আরো আশা যোগায়। ইয়াসিন আরাফাত, ভিশন 24, ঢাকা।